বর্ষাকালের এক মেঘলা সকাল। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় গ্রামের গরিব দিনমজুর গণেশ কোনো কাজে যেতে পারছে না। তার উপর তার বৃদ্ধা মা অনেক দিন ধরে অসুস্থ। সব মিলিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে গণেশ। এমন বর্ষা শুরু হলো আর যে কিছুতেই খরার মুখ দেখতে পাচ্ছি না। এমন চললে তো দুটো নুন ভাতও মুখে তুলতে পারবো না। পার্বতী, মায়ের দিকে খেয়াল রেখো, আমি আসছি। এই বৃষ্টির মধ্যে তুমি আবার কোথায় যাবে গো? দেখি যদি কোনো ব্যবস্থা হয়। বৌমা, ও বৌমা, শোন না, বলছিলাম যে। কি হলো? আবার কি খাওয়ার কথা মনে পড়লো? জানিস তো মা, বর্ষার দিনে প্রায় তোর শ্বশুর ইলিশ মাছ এনে দিত, আর আমি ইলিশ দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করতাম। আহা, কি স্বাদ! বেশ ভালো তো। তা এসব কথা এখন বলে কি হবে শুনি? না রে মা, এমনি মনে পড়লো কথাটা। ইচ্ছে করছে একদিন ইলিশ দিয়ে খিচুড়ি খাই। ইচ্ছে করলে তো আর সব পাওয়া যায় না মা। এই সংসারে দুবেলা ভাত জোটানোই যেখানে কষ্ট, সেখানে তুমি ইলিশ মাছের কথা ভাবছো? এই মাত্র তোমার ছেলে কি বলে গেল শুনলে না? থাক মা, আমি এমনিই বলেছিলাম। গণেশকে কিছু বলিস না মা। বলবো না কেন? বলবো না কেন? না বললে তো আবার পরে বলবে যে তুমি খেতে চেয়েছো আর আমি তোমার ছেলেকে কথাটা বলিনি। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? তোমার মা ইলিশ দিয়ে খিচুড়ি খেতে চাইছে। আসার সময় একটা ইলিশ নিয়ে এসো, সাথে চাল ডাল মশলাপাতি সব। মা, তোমার কি খুব খেতে ইচ্ছে করছে? না বাবা, থাক, আমার জন্য তোমাদের এত কষ্ট করতে হবে না। আরে গণেশ, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, ছাউনির নিচে এসে দাঁড়া। একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম গো দাদা। দেখি আজ যদি কপালে কোনো কাজ জোটে। এই বৃষ্টির দিনে আবার কাজ কোথায় পাবে গো ঠাকুরপো? না পেলেও তো খুঁজতে হবে। ঘরে বসে থাকলে পেটে ভাত যাবে কি করে বলো তো বৌদি? সেটা ঠিকই বলেছ, কিন্তু তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তেমন কিছু না গো বৌদি। আমাদের কাছেও লুকাবি? বল, কি হয়েছে বল, দেখি যদি কোনো সাহায্য করতে পারি। মা ইলিশ দিয়ে খিচুড়ি খেতে চেয়েছে, কিন্তু পকেটে যে একটা পয়সাও নেই। ওমা, এ তো খুব স্বাভাবিক ইচ্ছে। বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি তো সবাইরই খেতে ইচ্ছে করে। গত পরশুই তো আমরা খেলাম। ইচ্ছে তো স্বাভাবিক, কিন্তু মাছের যা দাম, দিনমজুর করে সংসার চালাই, মাছ কিনবো কি দিয়ে? তুই কথাটা একদম ঠিক বলেছিস। তোর বৌদির কোনো হিসেব আছে নাকি? টাকা কিভাবে আসে কিভাবে যায় সেসব তো আমি জানি। মায়ের মুখের দিকে তাকাতে পারছি না গো দাদা। বুড়ো মানুষ, কতদিন আর বাঁচবে? অথচ একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে পারছি না। মন খারাপ করো না, বিধাতা চাইলে নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে গো দাদা, তোমরা থাকো, আমি আসছি। সারাদিন কাজের খোঁজ করেও তেমন কিছু জোটেনি গণেশের কপালে। তাই মন খারাপ করে বাড়ি ফিরছিল সে। এমন সময় নদীর ঘাটের কাছে এসে তার চোখ পড়ল হরিপদ জেলের নৌকার দিকে। আরে হরিপদ কাকা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? ও গণেশ, মাথাটা কেমন যেন ঘুরছে বাবা। বিকেল থেকে শরীরটাও ভালো লাগছে না। সে কি, তাহলে তুমি বাড়ি যাওনি কেন? জাল ফেলেছিলাম, কিন্তু এই অবস্থায় আর টানতে পারছি না।
ভাবছি একটু পরে আবার চেষ্টা করব। এই শরীরে আবার চেষ্টা করবে? এতে তো আরো অসুস্থ হয়ে পড়বে। কি করব বল, মাছ না ধরলে সংসার চলবে কি করে? আচ্ছা কাকা, তুমি বসে থাকো, আমি তোমাকে সাহায্য করি। না বাবা, তোকে কষ্ট করতে হবে না, খানিক বাদে আমি আবার চেষ্টা করব। কষ্টের কি আছে? মানুষ মানুষের বিপদে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? হরিপদর অসহায় মুখের দিকে তাকিয়ে ভীষণ মায়া হলো গণেশের। ধীরে টান বাবা, ধীরে টান, মনে হচ্ছে জালে বেশ মাছ উঠেছে। হ্যাঁ কাকা, জালটা বেশ ভারী ভারী লাগছে। কিছুক্ষণ পর জাল উপরে তুলতেই দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আরে বাবা, আজ তো দেখছি জালে অনেক মাছ উঠেছে। সত্যি কাকা, এত মাছ অনেকদিন দেখিনি। শেষবার জালটা নৌকায় তুলতে গণেশের চোখ চলে গেল জলের ভেতরে। কাকা, এইটা ইলিশ মাছ না? হ্যাঁ রে বাপ, এটা ইলিশ মাছ। আর প্রায় দিনই তো আমি এই জায়গায় ইলিশ মাছ পাই, পদ্মা নদী বলে কথা। ইলিশ মাছটা দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে গেল গণেশ, কিন্তু লজ্জায় মুখে কিছু বলতে পারল না সে। তুই আজ আমার অনেক উপকার করলি রে বাবা, বুড়ো বয়সে একা একা আর কত কসরত করতে পারি না রে। মানে বলছিলাম যে কাকা, তাহলে আমি রোজ তোমার সাথে এখানে মাছ ধরি, তোমার কাজে সাহায্য করলাম, বিনিময়ে তুমি আমাকে যা দেবে তাই নেব। করবি? তাহলে তো আমার জন্য খুব ভালো হয় রে বাবা। চল তাহলে মাছগুলো নিয়ে হাটে যাই, এগুলো বিক্রি করে যা দাম আসবে আমি 2 ভাগে তোর 1 ভাগ, ঠিক আছে? রাজি? হ্যাঁ রাজি, কিন্তু কাকা আজ আমি তোমার থেকে কোনো টাকা নেব না, অন্য একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? এত আমতা আমতা করছিস কেন? মন খুলে বল আমাকে। আমাকে একটা ইলিশ মাছ দেবে? মা কদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, যা, আজ তুই তবে একটা ইলিশ নিয়ে যাস। এখন চল বাজারে যাই। ও মা, তোমার হাতে ওটা কি গো? ওটা কি ইলিশ মাছ? কিন্তু তুমি ইলিশ মাছ কোথায় পেলে? হ্যাঁ গো হ্যাঁ, এটা ইলিশ মাছ হরিপদ কাকা দিয়েছে। হরিপদ কাকা দিয়েছে? কিন্তু তোমাকে হঠাৎ হরিপদ কাকা ইলিশ মাছ দিতে গেল কেন? এরপর হরিপদর সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা পার্বতীকে খুলে বলল গণেশ। যাক, ভালোই হলো, একটা কাজের ব্যবস্থা তো হলো। আর তুমি যে বুদ্ধি করে টাকাটা না নিয়ে মাছটা নিয়েছো, এটাও বেশ ভালো করেছো। মা ভীষণ খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর দাঁড়িয়ে থেকো না, এবার তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বহুদিন পর ইলিশ মাছ দেখে আনন্দে ভরে উঠল পার্বতীর মন। তাড়াতাড়ি রান্নার প্রস্তুতি নিতে লাগলো সে। ও বাবা গো, ইলিশ মাছ! তুই ইলিশ মাছ কোথায় পেলি রে বাবা? তোমার আশীর্বাদে পেয়েছি মা, এসব না ভেবে প্রাণ ভরে তুমি খাও তো। বিধাতা তোকে অনেক সুখে রাখুক বাবা, বৌমাকে নিয়ে অনেক সুখী হ। মায়ের মুখের তৃপ্তির হাসি দেখে সব কষ্ট যেন ভুলে গেল গণেশের। সে বুঝতে পারলো মায়ের মুখের হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কিছুতেই নেই।